কলেজের ছবিটা দেখবো, আমাদের প্রতিনিধি রমেনের কাছে যাব। রমেন, শহর কলকাতার ছবিটা বলে দিয়েছে, ল কলেজে একেবারে ঢিলে ঢালা পরিস্থিতি ছিল, সেখানে নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সেক্ষেত্রে দুর্গাপুরের ছবিটা কি বলছে? দেখো, দুর্গাপুরে আমার সঙ্গে আছেন, আমি এক বেসরকারি আইন কলেজের সামনে আছি, আমার সঙ্গে ছাত্রছাত্রীরা আছেন। আমি একটু কথা বলবো যে আজকে কসবায় যে গ্যাং রেপের শিকার হয়েছেন আইনি ছাত্র হিসেবে তোমরা এটাকে কি চোখে দেখছো, এবং যিনি মূল অভিযুক্ত তিনি আবার আইনজীবী। খুবই খারাপ, যিনি আইনের যিনি রক্ষক তিনি ভক্ষক, এটাই কি আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে? আমি একটা মেয়ে হয়ে তাহলে এখন কলেজে আসতে, তাহলে তো আমি ভয় পাবো, কলেজে আসতেই ভয় পাবো যেরকম হচ্ছে। আর এটা তো শুধু ওখান থেকে শুরু হয়েছে, এবার আর কোথায় কোথায় হবে। কিন্তু এখন প্রোটেস্ট করেও কি হবে? কিছু কি হচ্ছে? আরজি করের ঘটনার পর পুরো বাংলা তোলপাড় হয়েছিল, তারপরেও কি লজ্জা আছে? তারপরেও যারা করছে তাদের কি লজ্জা আছে? আসলে লজ্জাটা কিভাবে আসবে? ঠিক জায়গায় তো ঠিক জিনিসটা হচ্ছেই না। জাস্টিস কি পেয়েছে? পাওয়া কি গেছে? আরজি করের ঘটনার অভয়ার মৃত্যুর পর যেভাবে বাংলা তোলপাড় হয়েছিল, আমরা ভেবেছিলাম হয়তো স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ বাংলায় হয়তো যে আগের জায়গায় ফিরে যাবে, সেটা কি হলো? একদমই হলো না। মনে ভয় আরো তৈরি হচ্ছে। আমরা এখন জাস্টিস পাওয়া তো যাচ্ছে না না আজকের দিনে দাঁড়িয়ে। আমি একটা মেয়ে হয়ে এবার আর একটা মেয়ে কি বলবো, স্পিচলেস এই সব ঘটনার জন্য। বাড়ি থেকে বেরোবার পর পরিবারের লোকদের কতটা চিন্তায় থাকে? প্রচন্ড চিন্তায় থাকে, কখন কি হবে, কিছু বলতে যাবো, সেখান থেকে ভয়, টেনশন, কোথায় কোথায় সেফটি না, নিজের স্কুলে সেফ না, কলেজে কোথায় সেফটিটা, কোথায় না কাজের জায়গায়, কোথাওই না। এটা রেমেডি কি? রেমেডি যারা অন্যায় করেছে তাদের শাস্তি, কিন্তু শাস্তি তো পাওয়া যাচ্ছে না। যারা অপরাধ তাদের বাঁচাবার চেষ্টার জন্য কি এই ফল ভুগতে হচ্ছে আমাদের? অবভিয়াসলি। অভয় কি পেল? শুধু একজনের নামটাই হলো, আর সবাই একজনের তো কাজটা হয়নি। ওটা ঠিক আছে। থ্যাংক ইউ। প্রকৃতি দাস, ল কলেজ, দুর্গাপুর, রাহুল ফাউন্ডেশন। শুনলেন, আইনে শাসন নেই। আমি কথা বলবো, আমার সঙ্গে আরেকজন আছেন, আমি কথা বলার চেষ্টা করব। যে হ্যালো, বলছি এক মিনিট বলছি, তোমার কসবা ল কলেজে আমার ফোন আছে। যাই হোক, আমি কথা বলার চেষ্টা করবো। আর আসছে যারা আছেন এখানে, বোন এক মিনিট। অনেকেই কথা বলতে চাইছেন না। আর কিছুক্ষণ আগেও যিনি বললেন যে সত্যি কি আদৌ বিচার মিলছে, আমরা আবারও যাবো সন্তোষের কাছে। সন্তোষ, যে ছবিটা বারবার আসছে, নিরাপত্তাটা কোথায়? একদমই তাই। দেখো, বারবার কিন্তু শুধু নারীদের নিরাপত্তা না, শিশুদেরও কিন্তু সেই নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে যে বারবার কিন্তু শিশুরাও আক্রান্ত হয়েছে। তার পাশাপাশি নারীরা তো বারবার, যে আরজি করের মতন ঘটনা ঘটেছে এবং তারপরে আবার এই কসবায় গোটা রাজ্যে যে নারী নিরাপত্তা, সেই নিরাপত্তাটা বারবার প্রশ্ন চিহ্নের মধ্যে উঠছে। কিন্তু নিরাপত্তাটা কোথায়? আমরা তো এবারে নিজেদের ছেলে মেয়েদের কলেজে পাঠাতেও ভয় পাবো। তার কারণ হচ্ছে যে মিনিমাম সামান্য যে নিরাপত্তাটা, সেইটাও রাজ্য সরকার দিতে পারছে না মহিলাদের। উপরন্তু সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাতে উনি নিজেদের যারা কর্মী যদি এই ঘটনায় নিযুক্ত থাকে তাদেরকে দোষ ঢাকার জন্য ব্যস্ত থাকছেন, বা তাদেরকে বলছেন যে তারা আমাদের সাথে যুক্ত নয়। আরে পরিষ্কার করে বলুন না যে আপনারা অঘোষিত জরুরি অবস্থা পশ্চিমবঙ্গে চালাচ্ছেন, যেখানে নারীরা সম্পূর্ণভাবে অসুরক্ষিত রয়েছে। আমাদের প্রত্যেকটা মুহূর্ততে আমাদের রাস্তায় বেরোতে আমাদের রীতিমতো টেনশন হচ্ছে যে আমাদের সঙ্গে কিছু ঘটে যাবে না তো। কারণ আমরা তো কারোর কাছে কোনো সাহায্য পাবো না, না পুলিশের কাছে পাবো, না আইনের কাছে। একদমই তাই সন্তোষ, যে ছবিটা বারবার উঠে আসছে, যে ছেলে মেয়েরা কলেজে যেতে ভয় পাচ্ছে, তার অভিভাবকরা কলেজে পাঠাতে ভয় পাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন তিন প্রতিনিধি, সন্তোষ, রমেন এবং অর্ণব। তিনজনকেই ধন্যবাদ।